কোথাও গিয়ে একটু রিঅ্যাসুরেন্স পাওয়া যায় যে স্ক্রিপ্ট বা গল্প বা চরিত্র সিলেকশনের ব্যাপারে হয়তো আমার এখনো ঠিকঠাক কাজ করতে পারছি। বাট আবারও বলবো যে পরিচালক ও প্রযোজকরা যদি আমাকে এই অফারগুলো না দেন তাহলে তো আমি করতে পারবো না। থ্যাংকস টু দেম, প্রত্যেক প্রযোজক ও পরিচালক এবং দর্শকরা যত বেশি এই কাজগুলো দেখবেন, তাদের মতামত জানাবেন, ভালো হোক মন্দ হোক, তত আমি অভিনেতা হিসেবে সম্পৃক্ত। বললে যে এই সম্পর্ক সম্পর্ক, বলবো হ্যাঁ বলবো। সম্পর্ক অনেক সময় শিকার হয়ে যায় তোমার জীবনী আবিদের জানতে চাই তুমি কি সেই নাও সেই সম্পর্কটাকে আবার জাগিয়ে তোলা যদি সেই সম্পর্কটা ইম্পর্টেন্ট হয় আমার জীবনে তো definitely। আর লাস্ট জিজ্ঞাসা করবো যে তুমি তো এসএসসি কথা অনেক বলছো তো তুমি কোনোভাবে ফিল করছো যে এডিক্টেডদের সাথে পরোক্ষভাবে এসআইকে রিলেটেড যদিও হয়ে না শুভেচ্ছা থাকে, কারণ একই প্ল্যাটফর্মে ওইভাবে আমরা ওই যে বললাম কানেক্ট খোঁজার চেষ্টা করছি। যদিও না শুভেচ্ছা থাকে, যদিও না আশীর্বাদ থাকে, তো নাথিং লাইক। আর আমি যে বলছি যে আজকে মিউজিক লঞ্চ তোমার পছন্দের এই সিনেমার সবচেয়ে না, আমি গানগুলো আরো শুনবো, কারণ এই গানগুলো না চট করে একবার শুনে ওরকম শোনার মতো গান নয়। এই গানগুলো শোনার জন্য একটু সময়, একটু মন, একটু সিরিয়াসনেস দরকার, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা বললাম স্টেজ থেকে, যে এই সিনেমার কিন্তু অনেক কন্ট্রিবিউশন থাকে। সিনেমা যেরকম অনেক সময় মানুষকে ভাবায়, সিনেমা মিউজিককে সমৃদ্ধ করে, সিনেমা অনেক সময় মিউজিক থেকে সমৃদ্ধ হয়। তো এই যে বিভিন্ন আর্ট ফর্ম একে অপরের সঙ্গে মিলেমিশে সিনেমাটা তৈরি হয়, সেই জন্য সিনেমাতে ইম্পর্টেন্ট। তো সৌমদীপ এবং বাকি যারা গান গেয়েছে, আমরা আজকে মেঘলাকে পেলাম, ঐশিয়াকে পেলাম, আর এই তুমি ওনার নামটা বল, ওনাকে আমি কাজল, ওনাকে পেয়েছি। ওনারা মানে গুনগুন করে দু একটা লাইন গেয়েছে, কিন্তু আমার মনে হয় যে ওই যে ক্লাসিক্যাল বেসড বা একটু সিরিয়াস গান সেরকম তো সবসময় সিনেমায় ব্যবহার করা যায় না, কিন্তু এইখানে সেই জায়গাটা ছিল ডিপ ফ্রিজে। সেই জন্য আমি অর্জুন এবং সৌমদীপকে ধন্যবাদ। এখন থ্যাংক